আমি আপনাকে বলি 2 বছর আগে আমি গাড়ি ছাড়ছি 15,000-এ। হ্যাঁ, এই গাড়ি দুইবার হাত বদল হয়েছে, দুইবার হাত বদল হয়ে এই গাড়ি প্রায় 30,000 মতো চলছে। বিআরটিতে চলে আসলাম, মিরপুর বিআরটিতে। এখন দেখার বিষয় যে কি ড্রামা হয় আমার বাইকটা নিয়ে। লেটস সি কি করা যায়। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি গাড়ি কিনছেন? আচ্ছা আচ্ছা। গাড়ি কত কিলো চলছে? 17,500। আমি আপনাকে বলি 2 বছর আগে আমি গাড়ি ছাড়ছি 15,000-এ। হ্যাঁ, এই গাড়ি দুইবার হাত বদল হয়েছে, দুইবার হাত বদল হয়ে এই গাড়ি প্রায় 30,000 মতো চলছে। বুঝতে পারছেন? আমরাও জানি। হ্যাঁ, তারপরে যদি জানেন তাহলে আর তো আমার কিছু বলার নাই, কারণ আমি আমার থেকে ক্লিয়ার থাকলাম। আমি তো যেহেতু ফার্স্ট মালিক, আমি আমার থেকে ক্লিয়ার থাকলাম যে আমি এই গাড়ি এত কিলোতে ছাড়ছি। এতক্ষণ কাস্টমারের সাথে কথা বললাম, আমি আমার তরফ থেকে ক্লিয়ার হয়ে গেছি যে আমি বাইকটা 15,000-এ ছাড়ছি, 2 বছর আগে ছাড়ছি। এখন এই বাইকটা প্রায় 30,000 কিলো রান হয়েছে। আপনি টেম্পার করে বাইকটা 15-16-তে করা হয়েছে। এই যে এটা আমার বাইক, এটাই হচ্ছে আমার বাইক 525471। ওনারাও বুঝতে পারছে যে এটা মিটার টেম্পার করা, তাও কিনতেছে। আচ্ছা কিনুক, সমস্যা নেই, হয়তো বা কন্ডিশন মনে হয়েছে ভালো তাই কিনছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমাকে যখন রিসেলার মানা করছে, আমি তখনই মাইন্ডসেট করে ফেলছি যে না, আমি এটা বলে দেবো, কারণ আমার একটু দায়বদ্ধতা থাকে। আমি অ্যাজ এ বাইকার হিসেবে আমি আর একটা বাইকারের ক্ষতি করতে পারি না অ্যাটলিস্ট। এই যে সামনের বাইকটা আমার 2 বছর আগের বাইক। এই বাইকের সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি। আমি এই বাইকে করে অনেক ট্যুর দিছি, যে 52, 54, 71, অনেক স্মৃতি আমার এই বাইকের সাথে। আমি যখন এই বাইকটা ইউজ করতাম, এই বাইকটা এরকম ছিল না, আমি একটু মডিফাই করছিলাম, তো অনেক চেঞ্জ করে ফেলছে, একদম স্টক বানায় ফেলছে। পিছনের যে নাম্বার প্লেট হোল্ডার সেটা আমি খুলে ফেলছিলাম। এখন এই বাইক নেওয়ার পর তো কোনো ট্যুর দেওয়াই হয় না, কোনো ট্যুরই দিই না। এখন ওই যে আগে সিঙ্গেল ছিলাম, মানে বাচ্চা কাচ্চা ছিল না, তখন অনেক ট্যুর দিচ্ছে আমার R15 দিয়ে। R15 আসলে R15-এর উপরে কোনো বাইক নাই, যেটাই বলেন না কেন। যত হায়ার সিসি বাইকই বাংলাদেশে ঢুকুক না কেন, R15-এর মতন বেস্ট বাইক বাংলাদেশে আমার মনে হয় না আসবে।